কোনো খাবার আনছেন? পোলাপানগুলা সকাল হইতে না খাইয়া রইছে। আমি ওগো কোনো মতে বুঝাইয়া বাইরে পাঠাইয়া দিছি। আমি বলছি তোমার আব্বাই খাওয়ান কিনা লই আইব। কি খবর কোন দেখি? বাজারে তো গেলেন সকালবেলা, খালি হাতে যে ফিরলেন, এখন পর্যন্ত পোলাপানরা না খাওয়া। না মিনার মা, গেছিলাম, কোনো কাজ নাই। এই বর্ষাকালের দিন কোনো কাজকর্ম নাই, সবাই বেকার। আমি এখন কি করবো? যাই পশ্চিম পাড়ে যাইয়া দেখি কিছু পাইনি, ধার দেনা কইরা হইলো তো বাঁচতে হইব। যাই, তুমি ওগো আসলে বসাইয়া রাখো। মিনার বাপ বলছেন পানি বলে দিন দিন বাড়তাছে। কালকে বলে হাঁটু গিরা পানি ছিল, আজ বলে বুক পর্যন্ত পানি উঠে গেছে। কি কও মিনার মা, বাড়ির চিন্তায় ফেললা তো। পানি যদি এমনি বাড়ে, পোলা পান লইয়া তো না খাইয়া মরে যাইমু। 18 সালে এরকম বন্যা হয়েছিল, সেই ক্ষেত্রে অনেক মানুষ না খাইয়া বন্যার পানিতে ভেসে গেছে। আমার খুব চিন্তা হইতাছে, রানীরে চোখে চোখে রাখতে হইব। দুয়ার পর্যন্ত বন্যার পানি আইসা পড়ব, কালকেই মনে হয় দেখা যায়। দাদি, আমার খুব টেনশন হইতাছে, বন্যার পানি দিন দিন বাড়ছে। দাদি, আমাগো ঘর কি ডুববা যাইবো? তাইলে আমরা থাকুম কই? দাদি, মা কইতাছে বন্যার পানি বাড়তাছে। ও দাদি, কথা কও না কেন? বন্যার পানি বাইরা গেলে আমরা কই থাকুম? আমরা কিভাবে খাইমু? আমগো লালি কিভাবে থাকবো? ও দাদি, বন্যার পানি বাড়লে কি হয়? দাদি, তুমি সেদিন আলাদিনের গল্পটা আজকে কও না, আমি পুরাপুরি শুনতে পারি নাই। ও দাদি, কও না আলাদিনের কি হইল? আলাদিন কি পরে রাজা হইতে পারছে? ও দাদি, তুমি আলাদিনের গল্পটা কও না, কও না। দাদু ভাই, আলাদিনের গল্প আমি তোমারে শোনামো। তবে মিনা, শোনো, বন্যার পানি হইলে অনেক বিপদ হয়। সাপ, পোকা মাকড় এগুলো লোকালয়ের ভিতরে আসে, তখন মানুষকে কামড় দেয়। আমাদের সতর্ক থাকতে হবে। মিনা, বুঝছো? তুমি তোমার ভাই বোনকে দেখা রাখবা। তুমি তো সবার বড়, তুমি ওদের দেখা রাখবা। আমরা সবাই একসাথে মিলে মিশে থাকলে আমাদের কোনো বিপদ হবে না। আর রাজু, শোনো, আলাদিনের একটা জাদুর প্রদীপ ছিল, আর একটা জাদুর কালিসা ছিল। সেইটাই কইরা আলাদিন দেশ বিদেশে ঘুরে বেড়াইতো। একদিন আলাদিন একটা জাদুর কুপি পাইছিল। আলাদিনের কাছে যে জাদুর দৈত্যটা ছিল, আলাদিনের সকল ইচ্ছা পূরণ করত। একদিন তো আলাদিন বইয়া বইল সে রাজা হইব। সেদিন আলাদিনকে সেই জাদুর দৈত্য তারে রাজা কইরা দিল। আলাদিন তখন রাজা হইয়া